বাংলার বাড়ির প্রকল্পের সেকেন্ড কিস্তির টাকা ছাড়া হলো, কারা পাবেন এবং কারা পাবেন না, কাদের টাকা ফেরত দিতে হবে, আর এই বাংলার বাড়ির প্রকল্পের নাম চেঞ্জ করে কি রাখা হলো, দিলীপ ঘোষ মহাশয় পঞ্চায়েত মন্ত্রী কি বললো এই সভায়, টু জেড আপনি জানতে পারবেন। আপনারও যদি প্রথম কিস্তির টাকা ঢুকে যায় বা আপনার পুরো টাকাও যদি ঢুকে যায়, তাও আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে। তো এই ভিডিওটি লাস্ট অবধি দেখুন কি কি বলছে এবং পুরনো সরকার কি রেখেছিল, কতজন পেয়েছে, কতজন পাননি এবং ভবিষ্যতে কারা কারা সেকেন্ড কিস্তির টাকা পাবে, সবটাই আপনি এই ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটি স্কিপ করবে না। সম্পূর্ণ ভিডিও দেখার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে রাখুন। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে 10,20,000 আবাস যোজনার যারা সুবিধা প্রাপ্ত তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আমরা পৌঁছে দেব। আগের সরকার বাংলার বাড়ি নাম দিয়ে 30 লাখ লোকের নামে লিস্ট বানিয়েছিল এবং 12 লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন 1,20,000 এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কি বলছে, টোটাল আগে যে সরকার ছিল সেখানে 30 লক্ষ মানুষকে সিলেক্ট করেছিল যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে, আর 1,20,000 টাকা করে। কিন্তু তার মধ্যে এমন মানুষ ছিল যারা 12 লক্ষ মানুষ কি হচ্ছে টাকা পেয়ে গেছে এবং সম্পূর্ণ তাদের বাড়ি হয়ে গেছে, কিন্তু বাকি যেটা লোক রয়ে গেছিল তাদেরকে সেকেন্ড কিস্তির টাকা পাঠানো হবে। এবং বাকি 18 লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি, তাদেরকে 25 সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে 60,000। এবং বাকি যে 18 লক্ষ মানুষ, সেই 18 লক্ষ মানুষকে ফার্স্ট কিস্তির টাকা দেওয়া হয়েছিল 60,000 টাকা, যেটা ডিসেম্বর মাসে ডিসেম্বর 2025 সালে দেওয়া হয়েছিল। 60,000 টাকা করে ফার্স্ট কিস্তি দেওয়া হয়েছিল, যেটা 18 লক্ষ মানুষকে। তো সেই 18 লক্ষ মানুষের মধ্যে যারা যারা এখন সিলেক্ট রয়েছে তাদেরকে টাকা পাঠানো হবে সেকেন্ড কিস্তি আরো 60,000 টাকা। তো এখানে আরো কি বলছে, আর তারপরে এই প্রায় 8 মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ডিসিশন নিয়েছে যে তাদের বাকি টাকা আমরা দিয়ে দেব। তার মধ্যে 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। কিন্তু এই যে 18 লক্ষ মানুষের মধ্যে 10,20,000 মানুষ টাকা পাবে, আর বাদ বাকি টাকা কেন পাবে না এখানে বলছে। আর আজ থেকে এখানে টাকা দেওয়া হবে সেকেন্ড কিস্তির টাকা, এটাও বলা হচ্ছে। এবং 18 লক্ষের মধ্যে 10,20,000 মানুষ টাকা পাবে এই সেকেন্ড কিস্তির টাকা, আর বাকি টাকা পাবেন না। কেন পাবেন না এখানেও বলছে। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি। 18 লক্ষের মধ্যে 10,20,000 মানুষ এই টাকাটা পাবে সেকেন্ড কিস্তির টাকা, আর বাকি যে 8 লক্ষ মানুষ টাকা পাবেন না কেন সেখানেও বলছে, কারণ তাদের যে ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি, সেই জন্য বাকি 8 লক্ষ মানুষ এখন টাকা পাবে না। কিন্তু এই 18 লক্ষ যে মানুষ বাকি রয়ে গেছিল, সেই 18 লক্ষ মানুষের মধ্যে 10,20,000 মানুষ এমন রয়েছে তাদেরকে টাকা ছাড়া হবে। আজকে থেকে, যেদিন থেকে এই সভাটা চলছে সেই দিন থেকে এখানে টাকা ছাড়া হবে, এমনটাই বলা হচ্ছে। সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য। কিন্তু এই যে 30 লক্ষের মধ্যে এমন 12,500 লোক রয়েছে, এমন 12,000 বা 12,500 লোক এমন রয়েছে যে তারা টাকা পাওয়া অযোগ্য, মানে তারা বেআইনিভাবে টাকা নিয়েছে। এবং তাদের ভেরিফিকেশন পরে এমন জানা যাচ্ছে যে 12,000 এমন লোক ছিল তাদেরকে টাকা নিয়েছে 2 নম্বরই ভাবে। তো তাদের টাকা ফেরত নেওয়া হবে কিভাবে এখানে বলছে, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন, সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। 12,000 মধ্যে 1,000 মানুষের থেকে টাকা রিকভারি চালু হয়ে গেছে এবং বাকি লোকেদের পাশে নোটিশ যাচ্ছে এবং এই ভেরিফিকেশন চলতে আছে, আর এবং তাদের ওপরে আইনি ব্যবস্থাও নিতে হতে পারে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন, যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, সেই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে। এবং 57,000 এমন লোক ছিল যারা এসআইআর লিস্ট থেকে বাদ গেছে। তো তাদেরও 57,000 লোক এমন ছিল এসআইআর থেকে বাদ গেছে তাদের লিস্ট। তো সে এমন লোক ছিল তাদেরকেও এখান থেকে বাদ দেওয়া গেল। মানে আপনি ধরুন আপনি এসআইআর লিস্ট থেকে আপনি বাদ গেছেন, কিন্তু আপনি এই প্রকল্প থেকে টাকা পাওয়ার যোগ্য ছিলেন, কিন্তু আপনি ওই এসআইআর লিস্ট থেকে বাদের জন্য আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। এবং বর্তমান যে প্রজেক্ট বাংলার বাড়ি,
তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে। আজ থেকে এই নামে এই প্রজেক্ট চলবে। আজকে কিছু বেনিফিশিয়ারিকে এখানে ডাকা হয়েছে, তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী চেক তুলে দেবেন এবং যেই পদ্ধতিতে এতদিন তারা সুবিধা পেয়েছেন, বাকি সমস্ত এই 10,20,000 মানুষ আর আজকেই অনলাইনে তাদের টাকা ব্যাংকে পেয়ে যাবেন। মানে এটাই বলছে পুরো কনফার্ম 10,20,000 মানুষ আজ থেকে এই সেকেন্ড কিস্তির টাকা যে বাকি ছিল তারা পাবে। আর এবং এই যে বাংলার বাড়ি প্রকল্পের নাম ছিল সেটা চেঞ্জ করে পশ্চিমবঙ্গ আবাস নামে রাখা হয়েছে। আর এবং আজকের এই সবাই কিছু মানুষ এমন এসেছিল যা এই সেকেন্ড কিস্তির টাকা বাকি ছিল, তো তাদেরকেও মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চেক তোলা হবে এই সবাই বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন, টোটাল পুরনো সরকার ছিল যেটা 30 লক্ষ মানুষকে সিলেক্ট করেছিল, তার মধ্যে অনেকজন বাদ যাবে, যাদের টাকা পেয়েও গেছে, 2 নম্বরই ভাবে পেয়েছে, তাদেরকে টাকা ফেরত দিতেও হবে। এবং এর মধ্যে 10,20,000 মানুষ আজ থেকে সেকেন্ড কিস্তির টাকা পেয়ে যাবে। আর এর নাম চেঞ্জ করে দেওয়া হলো পশ্চিমবঙ্গ আবাস প্রকল্প। তো এই ভিডিওতে আপনারা কি জানতে পারলেন এবং আপনার যদি কোনো কোশ্চেন থাকে জরুর কমেন্টে বলবেন। এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখুন।